তুমি কি পড়া মুখস্থ করতে পারছো না? যা পড়ছো সবই ভুলে যাচ্ছ? তাহলে আজকের এই ভিডিওটা দেখো। কেননা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের কিছু বৈজ্ঞানিক কৌশল শেখাবো, যা শেখার পরে তোমার পড়া খুব দ্রুত মুখস্থ হবে এবং যা পড়বে আর কোনোদিনও ভুলবে না। পড়া মুখস্থ করার সময় তোমরা অনেকেই মনে মনে পড়ো, তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা আর কোনোদিনও পড়া মুখস্থ করার সময় মনে মনে পড়বে না। চেষ্টা করবে একটু জোরে পড়ার। এতে কি হবে, আমাদের চোখ, মুখ, কান তিনটি একবারে কাজ করবে। এতে কিন্তু পড়া মুখস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং পড়া কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। পড়া মুখস্থ করার সময় পড়ার মধ্যে এমন কিছু কঠিন ওয়ার্ড বা শব্দ থাকে যে শব্দগুলো মুখস্থ করতে বা মনে রাখতে আমাদের খুবই অসুবিধা হয়। তো সেই সমস্ত ওয়ার্ড মনে রাখার জন্য তোমরা কি করবে, সেই কঠিন শব্দগুলোকে কোনো গল্প, ছড়া বা পড়াশোনার মতো করে না ভেবে অন্য কোনো জিনিসের নামকে কাজে লাগিয়ে মনে রাখতে পারো। যেমন একটি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। মনে করো তোমার ঢাকা শব্দটা মনে থাকে না, মনে রাখতে পারো না, তো সেই ঢাকার শব্দটা তুমি কিভাবে মনে রাখবে? ঢাক দিয়ে মনে রাখবে। ঢাক যখনই তোমার মনে থাকবে তখনই কিন্তু তুমি ঢাকা লিখতে পারবে। ঠিক তেমনই এরকমভাবে কিন্তু টেকনিক খাটিয়ে মনে রাখতে হবে কঠিন কঠিন ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমাদের মনে থাকে না। এবং সেই ওয়ার্ডগুলো যদি মনে না থাকে তাহলে কি হয়, যে সমস্ত ওয়ার্ডগুলো সহজ থাকে সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মনে থাকে না। পড়া মুখস্থ করার সময় অবশ্যই লিখবে। অনেকেই আছে পড়া মুখস্থ করে ঠিকই কিন্তু লিখে না, তো তোমরা কি করবে, অবশ্যই কিন্তু পড়া মুখস্থ করার পরে অবশ্যই লিখবে। যদি তুমি সারা জীবন পড়া মনে রাখতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা দিন, কমসে কম প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একবার, তুমি এই সপ্তাহে যতগুলো পড়া মুখস্থ করলে বা যা তুমি পড়লে সে সমস্ত পড়া তোমাকে রিভিশন করতে হবে প্রত্যেক সপ্তাহে কমসে কম। যদি তুমি না করো তাহলে তুমি সমস্ত পড়া ভুলে যাবে। তো পড়া মনে রাখার জন্য, পড়া যদি তুমি সারা জীবন মনে রাখতে চাও তাহলে তোমাকে প্রতিনিয়ত রিভিশন করতেই হবে। লাস্ট যে টিপসটা বলবো সেটা হচ্ছে পড়ার প্রতি মনোযোগী থাকতে হবে। যদি পড়ার প্রতি মনোযোগ না থাকে তাহলে কিন্তু এসব টিপস কোনো কাজেই দিবে না। তো পড়ার প্রতি মনোযোগী হতে হবে, পড়ার প্রতি ফোকাস থাকতে হবে, তাহলে কিন্তু তুমি খুব দ্রুত পড়া মুখস্থ করতে পারবে এবং মনে রাখতে পারবে আর ভালো রেজাল্টও করতে পারবে।